জাতিকে রক্ষার একমাত্র উপায় দ্রুত নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। একই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারের সবই রয়েছে 31 দফায়, যা জনগণের চাওয়া। এদিকে ভিন্ন এক কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দীর্ঘ সংস্কার প্রক্রিয়ায় নির্বাচন যুক্তিসঙ্গত নয়। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন মঈন খান। এ সময় অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া। এটা শেষ করে নির্বাচনের ব্যবস্থা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সংস্কার যদি আমি করতে চাই, আমি চিরদিন সংস্কার করতে পারব, তাহলে সেই সংস্কার কখন শেষ হবে? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। সেই সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন হবে, এটা কোন যুক্তি? সেই সংস্কার কখন শেষ হবে? সংস্কার তো শেষ হবার বিষয় নয়, সংস্কার হচ্ছে চলমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সভাপতির বক্তব্য দেন ডাক্তার জাহিদ হোসেন। আগামীর বাংলাদেশ গড়তে জাতির আস্থা তারেক রহমান, এই মন্তব্য করে ডাক্তার জাহিদ বলেন, বিএনপির 31 দফায় রাষ্ট্রের সব সংস্কার রয়েছে, যা বাস্তবায়নে কাজ করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফা জনগণের দফা, এটা বিএনপির দফা নয়, এটা একটি দলের দফা নয়। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের সবার দফা হচ্ছে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। আর মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনের নেতা মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরে সব ঐতিহ্য শেষ করে দেশের সবচেয়ে বড় ক্ষতিটি করেছেন শেখ হাসিনা। এই জাতিকে এখন রক্ষায় একমাত্র উপায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা। ইন্টারিম গভর্নমেন্টকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই তৈরি করা। তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, ইটস এ সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে, এটাকে বুঝতে হবে। কিন্তু রাজনীতিবিদদের নির্বাচন দ্রুত করো কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমানের ধৈর্য আর গঠনমূলক চিন্তায় বিএনপি এগোচ্ছে। এই দিকে করেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।